যদি আপনি একজন প্রকৃত বন্ধু তৈরি করতে পারেন, যিনি সব সময় আপনার পাশে থাকবে। আমি আজকে তরকারি বানাবো, উস্তা আর আলু এই দুটো ভাজি করব, আর এদিকে পালং শাক। তা সবাই কেমন আছেন? আর আমি অন্য দিনের মতো একটু তরকারি বানাবো, আর সেই সঙ্গে একটু কথা হবে। হাজারো মানুষের সাথে বন্ধুত্ব তৈরির মাঝে কোনো অলৌকিকতা নেই, বরং অলৌকিকতা হচ্ছে যদি আপনি একজন প্রকৃত বন্ধু তৈরি করতে পারেন, যিনি সব সময় আপনার পাশে থাকবে। যখন হাজারো মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কারণ সেই প্রকৃত বন্ধু আপনাকে কখনো নিচের দিকে পড়তে দেবে না। তার হাত সবসময় আপনার হাতেই থাকবে। সেই জন্য জেনে বুঝে বিচার করে প্রকৃত বন্ধু নির্ধারণ করতে হবে। আমরা দেখা যাচ্ছে পথ চলতে চলতে হঠাৎ করে নতুন এক মানুষের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়, অনেক সময় বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু আবার অনেক সময় সেই বন্ধুত্ব থাকেও না। তা আমরা বন্ধুত্ব বিচার করতে গেলে জেনে শুনে বুঝে তারপর আমাদের বন্ধুত্ব করতে হবে। আর এখানে আমি, অনেকে করলা বলে, অনেকে উস্তা বলে, এখন এক এক জায়গায় বিশেষ এক এক নাম। তা আমরা করলাও বলি, উস্তাও বলি। তা উস্তের অনেক উপকারিতা রয়েছে, যেমন করলা ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে, আবার রক্ত পরিষ্কার করে। আমরা কিন্তু অনেকেই খেতে চাই না, ওটা দেখলে 10 হাত দূরে থাকে, তিতে। আমি বেশিরভাগ সময় আলু দিয়েই ভাজি করি, আর আমাদের মনার পাপা শুধু উস্তা দিলে ভালো হয়, কারণ সে তিতে পছন্দ করে, আর তার ভাজিটা হতে হবে একেবারে নরম। সে বেশি ভাজি ভাজি খেতে চায় না। আর আমার মনামা উস্তা দিয়ে আলু দিয়ে যদি আমি ভাজি করি, ভাত খেতে খুব পছন্দ করে। তা সবার জন্য খাওয়া ভালো। এটা দেহের ওজনও কমায়, দৃষ্টিশক্তিও উন্নতি করে, পেটের গুঁড়া কৃমিও দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আবার পেটের বিভিন্ন রোগেরও অনেক উপকারে আসে। তা কোন সবজিতে কোন ধরনের উপকারিতা থাকে আমরা তো খুব একটা ভালো জানি না, যতটুকু টুকটাক দুটো একটা জানি। দেখা যাচ্ছে মার মুখে অনেক সময় শুনেছি তিতে খাওয়া ভালো, তিতে খেলে পেটের কৃমি যায়। হ্যাঁ, তোমরা খাও। নিমের পাতা, ওর যেমন বলে যে নিমের পাতা অনেক তিতে, এটাও তোমরা খাও। আগে তো সবাই সপ্তাহে একদিন নিমের পাতা ভেজে খেয়েছে। এখনকার আমরাও বাচ্চাদের খেতেও দিই না, আমাদেরও খাওয়া হয় না। আমাদের এই কৃমির জন্যই দেখা যাচ্ছে যে বাজার থেকে ওষুধ নিয়ে আসে, খেয়ে নিয়ে হয়ে যায়। আর আগে আমাদের মারা কী করতো, কোথায় সেই সপ্তাহে একদিন নিমের পাতা, তারপর এই যে করলা ভাজি খাও, এই সমস্ত খাবার বেশি খাওয়াইছে, ওষুধ তো তেমন খাওয়ায়নি। আর এখানে আমি একটু পালং শাক পরিষ্কার করছি। আমি আর আমার মনামার পালং শাকটা খুব পছন্দ। কোনটা পছন্দ বলবো, যে ডাঁটাটা আমাদের জমিতে হয়েছে, তো তার একটু বয়স করে তুলে নিয়ে আসছে ডাঁটা। আমি আবার ওর বাবাকে রাগারাগি করছিলাম যে বড় ডাঁটা কি না আনছে, কিন্তু পরে খুব ভালো লাগলো যে এই ডাঁটাগুলো আমি রান্না করেছিলাম, ফেলেনি। তখন আমার মনামা এত এত বেশি পছন্দ করেছে, মনে হচ্ছে ও শুধুই ডাঁটা খাবে। এই জন্য ওর বাবা আজকে আবার পালং শাক নিয়ে আইছে। তাও আমার পাশে দেখে ও খুব আনন্দ করছে যে ও ডাঁটা খেতে পারবে, ডাঁটা খেতে পারবে। তা আমি বলছি ঠিক আছে। আর আমাদের বাসায় একটা রোগ আছে, কি দেখাচ্ছে, বাসায় একটা সবজি চললে সেটা চলতেই থাকে, এই রোগটাই বেশি খাওয়ার পরপর। আর এই যে দেখেন, এই ধরনের ডাঁটাগুলো আমার খুব পছন্দ। আর এই যে গুঁড়া, এই গুঁড়াও ফেলবো না, এই গুঁড়াগুলো সুন্দর করে আঁচড়ে রান্না করে দেবো। ভালো থাকেন।